নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান যে বই রয়েছে সেই বইয়ের 16 পৃষ্ঠায় যে অনুশীলনী রয়েছে দেখো, প্রশ্নমান 1 করে। তো সেই অনুশীলনীর সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এ নং দাগে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলি আমি নির্বাচন করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। তারপর পার্ট 2 ভিডিওতে আমি বি নং দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি দিয়ে দেব। তো চলো আমরা শুরু করি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো আমরা দেখি। প্রথমে প্রশ্ন রয়েছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, পারসেক। ঠিক আছে। তারপর দেখো রয়েছে 2 নম্বর প্রশ্ন। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অপশন সি, 10⁻⁻৯ মিটার। ওকে। 3 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, কেলভিন। ঠিক আছে। তারপরে আছে 4 নম্বর প্রশ্ন, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, কার্য আর হলো বল। ঠিক আছে, কার্য আর বল। এরপর 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1:2:2:5 অনুপাতে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, মাত্রা নেই কিন্তু একক আছে। 6 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে অপশন সি, ঘনকোণ। ঘনকোণের কিন্তু মাত্রা নেই, একক আছে। 7 নম্বর প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 10⁻⁻10 মিটার। ঠিক আছে। 8 নং দাগের প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আলোকবর্ষ। ঠিক আছে, আলোকবর্ষ। এবার 9 নম্বর প্রশ্নে চলে আসো, কোন রাশির মাত্রা mL/t-2? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মানে বল। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, ত্বরণের মাত্রা হলো কোনটি? ত্বরণের মাত্রা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, L/t-2। এটা হলো ত্বরণের মাত্রা। 11 নম্বর প্রশ্ন, নিচের রাশিগুলির মধ্যে এককবিহীন রাশিটি হলো কোনটি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এককবিহীন রাশি। 12 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 ঘনসেমি জলের ভর হলো কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, 5 গ্রাম। ঠিক আছে, 5 গ্রাম। এবারে আসি 13 নম্বর প্রশ্নে, কার্যের মাত্রা কোনটি? এখানে দেখো মোট 4টি অপশন রয়েছে। কার্যের মাত্রা হলো অপশন এ, অপশন এ হলো কার্যের সঠিক মাত্রা, mL²t-2। 14 নম্বর এবং এমসিকিউ এর শেষ প্রশ্ন, সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর কোনটি? সাধারণ তুলা দিয়ে বস্তুর কিন্তু ভর মাপা হয়, ভর। ঠিক আছে, ভর মাপা হয়। তো এই ছিল এখনকার ভিডিও। তো পরবর্তী ভিডিও যেটা দেওয়া হয়েছে আমার চ্যানেলে রয়েছে,
তো সেটি কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে পাবে বা কমেন্টেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সার্চ করে নিতে পারো। ঠিক আছে, আপাতত বাই।